আজকে আমরা কন্ডিশনালস নিয়ে আলোচনা করব। সো কন্ডিশনালস কি? কন্ডিশনালস হচ্ছে কিছু শর্তের ভিত্তিতে আমরা কোনো একটা ইনপুটকে যাচাই করি এবং সেই শর্তের ভিত্তিতে আমরা আউটপুট কি হবে সেটা ডিসাইড করি। একটা উদাহরণ দিলে সহজে বুঝতে পারবেন। যেমন আমাদের কাছে একটা রুমের টেম্পারেচার দেওয়া আছে। তো আমাদেরকে বলা হয়েছে যে এই রুমের টেম্পারেচারটা থেকে বলো যে এখনকার যে পরিবেশ সেটা কি ঠান্ডা নাকি নরমাল অবস্থায় আছে। ওকে, সো এখানে আমরা কি করব? এই যে স্টার্ট করলাম আমাদের প্রোগ্রাম, অ্যান্ড দেন আমরা রুমের যে টেম্পারেচার সেটা রিড করলাম যে রুমের টেম্পারেচার কত। এরপর আমরা বলতেছি যদি রুমের টেম্পারেচার 10 ডিগ্রি সেলসিয়াস থেকে কম হয় তাহলে সেটা ঠান্ডা, আর যদি 10 ডিগ্রি সেলসিয়াস থেকে কম না হয় তাহলে সেটা নর্মাল। ওকে, এবং অবশেষে গিয়ে আমি প্রোগ্রাম এন্ড করতেছি। এই টোটাল জিনিসটাকে বলা হয় একটা ফ্লো চার্ট। একটা প্রোগ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত কি কি হবে না হবে সেটা এই চার্টের মাধ্যমে দেখানো হচ্ছে। তো এটাকে বলা হচ্ছে ফ্লো চার্ট। তো এখানে যেটা শুরু হয়েছে, ফার্স্টে আমরা একটা ইনপুট নিছি, রুমের টেম্পারেচারটা আমরা ইনপুট হিসেবে নিছি। তারপর আমরা একটা কন্ডিশন দিছি, যদি টেম্পারেচারটা 10-এর থেকে কম হয় তাহলে সেটা ঠান্ডা, যদি কম না হয় তাহলে সেটা নর্মাল। ওকে, তারপর আমরা প্রোগ্রামটা এন্ড করে দিছি। এই জিনিসটা করার জন্য পাইথনের ভিতরে ইফ এলস কন্ডিশনিং বা ইফ এলস স্টেটমেন্ট নামে একটা ব্যবস্থা আছে। যে যদি আমরা ইনপুট নিব এবং কন্ডিশনাল দিয়ে চেক করব, ইফ এলস স্টেটমেন্ট দিয়ে চেক করব যে এটা ঠান্ডা নাকি নর্মাল। যেমন এই প্রোগ্রামটা যদি আমি লিখতে চাই, তাহলে আমাদেরকে প্রথম কাজ কি? আমাদের প্রথম কাজ হচ্ছে রুমের টেম্পারেচারটা ইনপুট নেওয়া, তাই না? ইনপুট আমরা কিভাবে নিই? ইনপুট আমরা ইনপুট ইনপুট ফাংশনের মাধ্যমে নিই। ঠিক আছে, ইনপুট ফাংশনের মাধ্যমে আমি এখানে বলে দিলাম এন্টার দি রুম টেম্পারেচার। ওকে, এন্টার দি রুম টেম্পারেচার। এটাকে আমরা একটা ভেরিয়েবলে স্টোর করতে পারি। ভেরিয়েবলটার নাম দিলাম আমরা টেম্প। ওকে, টেম্পারেচার সমান হচ্ছে, আমরা এভাবে দিলাম। এখন টেম্পারেচারটা যেহেতু একটা ইনপুট, কি ইনপুট, যেটা ইনপুট নিবে সেটা কিন্তু সেই স্ট্রিং হিসেবে ইনপুট নিবে আমরা বলেছিলাম। তো এটাকে অবশ্যই আমাদের ফ্লোট বা সংখ্যায় কনভার্ট করে নিতে হবে। তো আমরা কিভাবে ফ্লোটে কনভার্ট করি? এভাবে পুরো জিনিসটাকে ফ্লোটের ভিতরে ঢুকিয়ে দিই। তো তাহলে আমাদের টেম্পারেচার আমরা কিন্তু ইনপুট নিয়ে ফেলছি, মানে আমাদের এই জিনিসটার কাজ শেষ। এখন আমরা যাচাই করব, যদি টেম্পারেচারটা 10 থেকে ছোট হয় তাহলে সেটা আমাদের প্রিন্ট করবে ইটস কোল্ড। যদি 10 থেকে ছোট না হয় তাহলে আমাদের প্রিন্ট করবে নর্মাল। কিভাবে এটা করে? এটার জন্য আমাদের ইফ এলস স্টেটমেন্ট ইউজ করতে হয়। এটা লিখে এইভাবে, ইফ, তারপর আমরা বলবো শর্তটা, ইফ, তারপর বলবো শর্তটা, ইফ টেম্পারেচার ইজ লেস দেন 10। ওকে, তারপর আমরা একটা কোলন চিহ্ন দিব। যদি টেম্পারেচার 10 থেকে কম হয় তাহলে কি হবে, আর যদি এলস হয় মানে 10 থেকে কম না হয়ে যদি অন্য কিছু হয় তাহলে কি হবে। দুইটা জায়গায় আমাদের দুইটা কথা। যদি 10 থেকে কম হয় টেম্পারেচার, তাহলে আমরা প্রিন্ট করব প্রিন্ট ইটস কোল্ড। ওকে, আর যদি এটা না হয়ে অন্য কিছু হয় তাহলে আমরা প্রিন্ট করব প্রিন্ট ইটস নর্মাল। ওকে, প্রিন্ট ইটস নর্মাল। তো এই যে আহ, আমরা এখানে বলে দিলাম ইফ টেম্পারেচার ইজ লেস দেন 10 প্রিন্ট ইটস কোল্ড, মানে এইটাই, ইফ টেম্পারেচার ইজ লেস দেন 10 প্রিন্ট ইটস কোল্ড। যদি এটা না হয় তাহলে ইটস নর্মাল, এটা প্রিন্ট করো। এটা কিন্তু আমাদের প্রোগ্রামের শেষ। ওকে, তো এখন আমি যদি, আমাদের কিন্তু প্রোগ্রামের কিছু নাই, আমি যদি এটা রান করি তাহলে আপনাকে বলতেছে যে এন্টার দি রুম টেম্পারেচার। রুম টেম্পারেচার আমি বললাম যে কত, 0 ডিগ্রি। ওকে, 0 ডিগ্রি বললাম। এবার যদি আমি এন্টার দিই তাহলে দেখেন বলতেছে ইটস কোল্ড, তাই না? ইটস কোল্ড। এবার যদি আমি আবার রান করি, আমি যদি বলি যে রুম টেম্পারেচার কত, 4, তাহলেও বলতেছে ইটস কোল্ড। আমি যদি দেই যে 30, 30 কিন্তু টেম্পারেচার 10 ডিগ্রি থেকে কম, মানে কম না, এটা কিন্তু এলসে চলে যাবে, তার মানে এই সেকশনটা প্রিন্ট হবে ইটস নর্মাল। চেক করে দেখি, দেখেন চলে আসতেছে ইটস নর্মাল। ওকে, তো এইভাবে আমাদের ইফ এলস কাজ করে।